ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজের ৮ দিন পর ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়া গেছে। বুধবার সকালে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন ২ জনকে আটক করেছে কলকাতা পুলিশ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তার মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। গত ১২ই মে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আজিম। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। পরে তাকে নিখোঁজ দেখিয়ে আইনি ব্যবস্থাও নেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঝিনাইদহে আনারের বাড়ির সামনে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছে তার কাছে। অবশেষে খোঁজ মিলল, কিন্তু জীবিত অবস্থায় না, মৃত খবর পেল ঝিনাইদহের মানুষ। তাদের প্রিয় নেতা ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর, লাশের খবর ঝিনাইদহে কালীগঞ্জে পৌঁছেছে। এবং আমি এখন আছি যে নিহত আনোয়ারুল আজিম আনার তার রাজনৈতিক কার্যালয়ের সামনে এবং তার বাসার সামনে। এখানে তার মৃত্যুর খবরে, তার লাশ উদ্ধারের খবরে কিন্তু নেতাকর্মীরা ছুটে এসেছেন বিভিন্ন এলাকা থেকে, উপজেলার বিভিন্ন জায়গা থেকে। তাদের প্রিয় নেতার মৃত্যুর খবর শুনে কিন্তু তারা এসেছেন। তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, কারণ এমপি আনোয়ারুল আজিম আনার কিন্তু জনপ্রিয় একজন মানুষ ছিলেন এবং ৩ বারের সংসদ সদস্য তিনি ছিলেন। ২০২৪ সালেও কিন্তু তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এবং আমি এখানে দেখেছি যে ঝিনাইদহ যে ৪ আসনের যে বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় কিন্তু আমি তাকে দেখেছি। নেতাকর্মীদের যে কোনো বিপদে আপদে কিন্তু তিনি ছুটে গিয়েছেন, মানুষের সেবা করেছেন, মানুষের সাহায্য করেছেন। তার মৃত্যুতে নেতাকর্মী সহ ঝিনাইদহের সর্বস্তরের মানুষ কিন্তু শোকে পাথর হয়ে গেছে। তারা কান্নায় ভেঙে পড়েছে তাদের নেতার মৃত্যুতে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ১২ মে কিন্তু ভারতে চিকিৎসার জন্য কিন্তু তিনি আমাদের দর্শনা গেদে সীমান্ত দিয়ে কিন্তু ভারতে গিয়েছিলেন। এবং এমপি আনার ২টা ৪০ মিনিটে প্রবেশ করে ভারতে এবং সেখান থেকে কলকাতায় কলকাতার অদূরে ব্যারাকপুর এলাকার একটি ব্যবসায়ীর বাড়িতে, গোপাল না ব্যবসায়ী, তার পূর্বপুরুষ তার বাড়িতে থাকেন। পরদিন দুপুরবেলায় কিন্তু তিনি দুপুর নাগাদ তিনি বিধান পার্কে হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে একটি গাড়িতে ওঠেন। সে সময় কিন্তু ওখানকার যে প্রত্যক্ষদর্শী ছিল বা ওখানকার ব্যবসায়ী যারা আছে, স্থানীয়রা যারা, তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের কলকাতা প্রতিনিধিদের মাধ্যমে। তারা জানিয়েছেন যে সেই সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন এবং এরপর থেকে কিন্তু তিনি তার সাথে যোগাযোগ বন্ধ। এবং ১৩ এবং ১৪ মে হোয়াটসঅ্যাপে সর্বশেষ তার কথা হয় তার পরিবারের সাথে। এরপর থেকে পুরো তার সাথে তার ফ্যামিলি পুরো যোগাযোগ কিন্তু বন্ধ ছিল। তারা চেষ্টা করেছিল যোগাযোগ করার বিভিন্ন মাধ্যমে, তারা কিন্তু তার খোঁজের জন্য আমরা সর্বশেষ দেখেছি তার মেয়ে ডরিন ঢাকা ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তার পিতার সন্ধানের জন্য। আশা করেছিল ঝিনাইদহের মানুষ যে দ্রুত তাদের প্রিয় নেতাকে তারা ফিরে পাবেন, এবং কিন্তু সেই আশা কিন্তু পূরণ হল। তারা চেষ্টা করেছিল যোগাযোগ করার বিভিন্ন মাধ্যমে, তারা কিন্তু তার খোঁজের জন্য আমরা সর্বশেষ দেখেছি তার মেয়ে ডরিন ঢাকা ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তার পিতার সন্ধানের জন্য। আশা করেছিল যে তিনি মানুষের কাছে ছুটে গিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তিনি যদি মোটরসাইকেলে একজন সহকারী নিয়ে কিন্তু তিনি গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ কিন্তু তিনি চোখে বেরিয়েছেন, মানুষের উন্নয়নের কাজ করেছেন, মানুষের সহযোগিতা করেছেন। তাদের এই প্রিয় নেতার মৃত্যুতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে যেহেতু ঘটনাটা সংবাদ শুনতে বিভিন্ন গণমাধ্যমে, তো তারপর থেকে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন তার বাড়িতে, তার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। তার ফ্যামিলি তো আসলে এখন পর্যন্ত ফ্যামিলি আমরা কাছে পাইনি, কারণ তার সন্তানে তার ফ্যামিলির লোক, পরিবারের সদস্যরা কিন্তু ঢাকাতে গিয়েছেন। সর্বশেষ আমি গত পরশু রাতেও আমি শুনেছি ডিবি কার্যালয়ে তার মেয়ে ডরিন গিয়েছিলেন তার বাবার সর্বশেষ অবস্থা জানতে, কিন্তু তারপরে আমরা কোনো তথ্য পাইনি। একটা বিষয় জানিয়ে রাখি যে নেতা কর্মীরা কিন্তু চেয়েছিলেন যে তিনি ভালোভাবে ফিরে আসবেন, তাদের মধ্যে ফিরে আসবেন সে আশা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি যে তার হত্যার ঘটনায় তার দুজনকে
আটক করা হয়েছে। পুলিশ কলকাতার স্থানীয় পুলিশ দুজনকে আটক করেছে এবং নেতাকর্মীরা চাচ্ছেন তাকে তার এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা মূল ঘটনা তারা কিন্তু জানতে চাচ্ছে কেন তাকে হত্যা করা হলো, কেন তাকে হত্যা করা হলো। কলকাতায় যে একজন সংসদ সদস্য এর কিছু ঘটনা কিন্তু নেতাকর্মীরা জানতে চেয়েছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের কালীগঞ্জের কলকাতায় যে মারা গেছেন আনোয়ার আজিম আনার তার বাসার সামনে থেকে সর্বশেষ। কলকাতায় ঝিনাইদহের এমপি আনারের মরদেহ উদ্ধারের বিস্তারিত খবর জানতে সরাসরি ছিলাম তার বাড়িতে। এ ব্যাপারে আরও খবর সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।